সন্ধ্যাবেলা ভাইকে নিয়ে কবরের দিকে রওয়ানা। কবরের দিকে যখন বাড়ির পিছনে রওয়ানা, যত সামনে আগায় দেখে কবরের ওই অঞ্চলটা পুরা আলো 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 আর আলো। আল্লাহর বান্দা যত আগায় দেখে আলো, যত দেখা আলো, যত আগায় শুধু আলো। কবরের কিনারায় গিয়া হাজির, দেখে কবরের চারপাশে শুধু আলো। আকাশের দিকে কেমন যেন একটা তার বাতির আলো এভাবে জ্বলতেছে। চোখের পানি ছেড়ে বেহুশ হয়ে গেল। উইঠা আবার বর্ষে বাইরে কয়, এই আলোটা কবরের মাঝখান থেকে উপরের দিকে এভাবে উঠতেছে আর চারদিকে আলো হচ্ছে। কারণটা কি? ভেতরে রহস্য আছে। আমি এই রহস্য না দেখে কবর থেকে যাব না। কেমনে দেখবা? বলে তুমি কবর খনন করার জন্য কিছু হাতিয়ার নিয়ে আসো, আমি কবর খনন করে দেখব ভেতরের কি হালাত। চাস্তো ভাই কবর খনন করার হাতিয়ার আনার জন্য ঘরে রওয়ানা। হযরত ওমরের সামনে আল্লাহর বান্দা বিবরণ দেয় আর কান্নায় বিভোর, চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, খলিফাতুল মুসলিমিন, আমার চাস্তো ভাই যখন ঘরে গেল হাতিয়ার আনার জন্য, আমি আল্লাহর কাছে কান্না করতেছি, ও মালিক, তোমার রাস্তায় গেলাম, আমার স্ত্রীরও পাইলাম না, বাচ্চাও পেলাম না। কবরের হাতিয়ার, কবর খনন করার হাতিয়ার আনতে গেল, আমি খনন করব। হঠাৎ করে দেখি কবরের মাঝখান থেকে একটা ভাগ হয়ে ফাঁকা হয়ে গেল। কবর মধ্যখান থেকে ফাঁকা। আমি একটা নজর দিয়ে তাকাইয়া দেখি আমার স্ত্রীর বুকের উপরে দুধের বাচ্চাটা খেলতেছে। আর একটা গাইবি আওয়াজ, কে যেন আওয়াজ দিয়া বলতেছে, কবরের ভিতরে নামো, বাচ্চাটারে কোলে নাও, এই বাচ্চাটা তোমার সন্তান, তাড়াতাড়ি কোলে নাও। তুমি তো যুদ্ধে যাওয়ার সময় জায়নামাজে বইয়া বলছিলা, আল্লাহ বাচ্চাটারে হেফাজত করো। ওই দিন যদি বলতি আল্লাহ স্ত্রীকেও হেফাজত করিও, আজকে তুই আইসা স্ত্রীকেও পেয়ে যাইতি। খলিফাতুল মুসলিমিন মা হারা কবরে নাইমা বাচ্চাটারে কোলের মধ্যে নিলাম। আজকে আপনি আমার কাঁধে যেই বাচ্চা দেখেন, এটা সেই বাচ্চা। খলিফাতুল মুসলিমিন ওমর চোখের পানি ছেড়ে কাঁদলেন। আল্লাহ যাকে কবুল করেন এইভাবেই তার জন্য রাস্তা খুলে দেন। ও বান্দা, দোয়া ছাড়া কোনো পথ নাই, নেক আমল ছাড়া কোনো নাজাতের পথ নাই রে বাবা। আল্লাহর সাথে মোলাকাতের চিন্তা করো, কয়দিন আর বাঁচবারে বাবা। আল্লাহর কাছে মোনাজাত করো, চোখের পানি ছাড়ো, 2 ফোঁটা চোখের পানির বড় দাম। ও বান্দা, মনে মনে ভাবছো তুমি বড় আমলওয়ালা, বড় হাজি সাহেব, বড় নামাজি। আমি যে শুরুতে ঘটনা শুনাইছি, শহীদ হইয়াও জাহান্নামী, আলেম হইয়াও জাহান্নামের হ্যান্ডকাপ লাগবে হাসরের মাঠে। ওই চিন্তা যদি করো, একটু চিন্তা করো বাবা, তো আমার উপায় কি হবে? জীবনে কি করলাম, যা করেছি এগুলো তো আল্লাহর কাছে কবুল হওয়ার কোনো গ্যারান্টি পাই নাই। আর আমার আমল যদি কবুলের একটু লাইন হইতো, আমার চোখে পানি থাকতো, নেক আমলের আগ্রহ বাড়তো, গুনাহ থেকে অন্তর বাঁচার জন্য পাগল হয়ে যাইত। ও যুবক বাবারা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? এই দুনিয়াতে কত বড় বড় বাহাদুর আল্লাহ ধ্বংস করে দিলেন।
ও আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। দুনিয়ায় যতদিন থাকবেন আল্লাহকে বলেন, আল্লাহ আর গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, নামাজ পড়বো, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নাত মেনে চলবো। আল্লাহর কাছে পেছনের গুনার জন্য ক্ষমা চাইয়েন, কারণ ওই গুনাহগারের জন্য যেই জাহান্নামের আযাবের বয়ান। দুনিয়াতে ঘুমাইতে গেলে বাসায় মশারি ছাড়া ঘুমাইতে পারি না, মশার কামড়। দুনিয়াতে ফ্যান ছাড়া ঘুমান যায় না, গরম সহ্য করতে পারি না। গুনাহগার হইয়া কবরে গেলে কোথায় পাইবা মশারি? ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ওই কবরে তিনটা সাদা কাপড়ের প্যাকেট হইয়া যেদিন সবাই বিদায় করে দিবে, আজকে ডানে বামে আমার বডিগার্ড বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু যেদিন মরে যাব আমার আপনজনেরা আমার গায়ের গেঞ্জি বিলেট দিয়া কেটে কেটে রেখে বিদায় দিবে। বাঁশবাগানে থুইয়া সবাই চলে যাবে, আর খবর নিবে না। ওই কবরে নেক আমল ছাড়া উপায় হবে না। যদি গুনাহ নিয়ে যাও রে মুমিন, আল্লাহ পাকের নবী বলেন ওই কবরে আমার আল্লাহ ফেরেশতাকে গায়বী আওয়াজ দিয়া বলবে, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। আল্লাহ সর্বশেষ কবরের মাটিকে বলবে, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী পর্যন্ত কিয়ামতের ভয়ঙ্কর হালাতের কথা স্মরণ করে কান্না করতেছেন আমার হুজরায় বসে। নবী যদি কান্না করেন, আপনার আমার উপায় কি হবে রে বাবা? আল্লাহর ওলিদের দরবারে আসছেন, উলামায়ে আহলে হকদের কাছে আসছেন, দুই ফোঁটা চোখের পানি ছাড়েন, এই টাইম হলো কান্নার টাইম। আল্লাহ রহমতের দরজা খুলে রাখছেন। বান্দা যদি ডাকার মতো আল্লাহকে ডাক দেয়, একটা ডাক আল্লাহ খালি ফেরত দিবেন না। মনে মনে আল্লাহকে ডাকেন, আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। এই ময়দান থেকে গুনাহ নিয়ে ঘরে যাইতে চাই না রে আল্লাহ। তওবার নিয়ত করতেছি, আর গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর তরিকায় চলবো। আল্লাহর কাছে তওবার মতো যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করেন, আমার মাওলা আপনাকে এত পবিত্র বানায় দিবেন, মনে হয় যেন আপনি জীবনে একটা গুনাহের কাজই করেন নাই। আল্লাহ আমাদের খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। উলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া, বেশি বেশি নবীর তরিকা সুন্নাত অনুযায়ী আমাদের চলার মতো তৌফিক দান করেন, আমিন। যদি কারো ক্যান্সার হয়ে যায়, এটা মারাত্মক। এটা কেমন মারাত্মক? বলে আরো 100 রোগের জন্ম দেয় ক্যান্সার। তাড়াতাড়ি যদি চিকিৎসা না করে মানুষটা ধ্বংস হয়ে যাবে। ঠিক ওই রকম আল্লাহর অবাধ্য হইয়া গুনাহ করার মধ্যে কিছু গুনাহ আছে বড় মারাত্মক। আপনি একটা বেগানার দিকে হঠাৎ করে নজর দিয়া তাকায় রইছেন, এটাও একটা গুনাহ। মনে মনে একজনের খারাপ নিয়ত করছেন ক্ষতি করার, এটাও গুনাহ। আবার আপনি সুদের সাথে জড়িত হইছেন, এটা আরো মারাত্মক গুনাহ। এটা এমন একটা গুনাহ যে হাজারো গুনার জন্ম দেয়। এই একটা গুনার কারণে জিন্দেগির সব আমল বরবাদ। শিরিকের মতো একটা গুনাহ বড় মারাত্মক গুনাহ। কিয়ামতের ময়দানে
আল্লাহ বলেন আমি শিরিক যুক্ত আমল নেকের পাল্লায় আমি ওজনই দিব না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন শিরিকের আমল কোনো ওজনই করা হবে না। আল্লাহ কয় নেক আমল কর, তবে সাবধান শিরিক যুক্ত হইও না। শিরিক কাকে বলে? বলে আমার আল্লাহ একজন, ওই আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। আল্লাহ কয়জন? আর জোরে বলেন এক আল্লাহ, যার সাথে কোনো অংশীদার বানানো যাবে না। অর্থাৎ আল্লাহ হলেন এক। আল্লাহ কোন দিক থেকে এক? কন না কেন? সব দিক থেকে এক। আল্লাহর মতো আরো কেউ ক্ষমতাওয়ালা আছে যদি মনে করে, এর নাম শিরক। আল্লাহ হলেন রিজিকের মালিক। আল্লাহ যেই জিনিসের একক মালিকানা সেটা আর একজনকে মালিক মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ কোরআনে বলেন শিরিকের গুনাহ ক্ষমা হবে না, এবং এই শিরিক যারা করবে তওবা না করিয়া মরলে তাদের জন্য আমি জান্নাত হারাম করে দিলাম। আয় আল্লাহ, আপনার গোলাম আমরা, আপনার বান্দা, আমাদের সবাইকে আপনি শিরিক মুক্ত ঈমান ও আমল দান করেন। ভাইরা আমার, আল্লাহ বলেন আমার সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য প্রথম করণীয় নেক আমল করবে। আমল মানে কাজ করা। আমল আরবি শব্দ যার অর্থ হলো কাজ। কাজের আরবি আর একটা শব্দ আছে ফেলুন, মানিও কাজ। আমল এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া চালুমান, আর আমল ফেল এমন কাজ যেটা করলে ক্রিয়া শেষ। আমলটা ব্যবহার হয় আখিরাতের লাইনে, আর ফেলটা ব্যবহার হয় দুনিয়ার কাজের ব্যাপারে। এই আমল আবার দুই প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ ওয়াজিব, সুন্নাত মুস্তাহাব, সুন্নতে জায়েদা মুআক্কাদা, ফরজ আলাল কিফায়া, ফরজুল আইন, এগুলো সব নেক আমল। মাকরু তাহরিমি হারাম, মাকরু তানজিস গুনাহে সাগীরা কবিরা এবং শিরক ও বেদাত, এগুলো সব বদ আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন নামাজ মানুষকে সমস্ত পাপের থেকে ফিরায় রাখবে। নামাজ, নামাজ হলো সব থেকে উত্তম আল্লাহর জিকির। পাপের মধ্যে বদ আমল যেগুলো, গুনাহের মধ্যে দুই ধরনের, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য দলিল লাগে না। মুনকার এমন বদ আমল যেটা দলিল ছাড়া সমাধান হয় না। যেমন দুই একটা উদাহরণ, মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? হালাল না হারাম? এটা বুঝার জন্য কোনো দলিল লাগবে? জোরে বলেন, কোনো দলিল লাগবে না। জমিনে মিথ্যা কেউ পছন্দ করে না। মা বাবার মিথ্যা সন্তান পছন্দ করে না, সন্তান মিথ্যা বলবে মা বাবা পছন্দ করে না। মিথ্যা বড় মহাপাপ, এর নবীরা আসে। এই মিথ্যা এমন মহাপাপ, এটার নাম ফাহশা। এমন বদ আমল দলিল ছাড়া বুঝে আসে, যদিও দলিলের অভাব নাই।
আল্লাহ কোরআনে বলেন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। এরে নবীর আশিক, এগুলো হলো বদামুল ফাহশা। গালি দেওয়া হালাল না হারাম? জোরে বলেন। গালি দেওয়া হারাম, এটা বুঝার জন্য কোনো দলিল লাগে না। ভালো করে বুঝেন, এমনি বিবেক নামের আদালত বুঝে ফেলে গালি ভালো না। যদিও দলিল আছে, কোরআনেও আছে, হাদিসেও আছে। আল্লাহ বলেন কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। গালি দিবা না, গালি দেওয়া হারাম। ও নবী, মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যেন কখনো খারাপ আচরণ না করে, কারণ এর দ্বারা কাফেরের ক্ষতি হবে না, মুমিনের ক্ষতি হবে। শয়তান ঝগড়া লাগায় মুমিনের ক্ষতি করে ফেলবে। এরে নবীর আশিক উম্মত, এই জন্য বদ আমল দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ফাহশার, একটা হলো মুনকার। মুনকার এমন বদ আমল যেটা সমাধানের জন্য দলিল ছাড়া সম্ভব হবে না। এরে ভাইজান, ভালো করে বুঝেন, আমার মাওলা বান্দাকে যদি তৌফিক না দেয়, কোন বান্দার আমল করা, নেক আমল করা সম্ভব না। তৌফিক লাগবে কার? আরো জোরে বলেন। সে আল্লাহর কাছে চাইতে হবে না? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহর কাছে যদি চায়, আল্লাহ বলেন আমার দরজা সব সময় খোলা। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার, আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি বেজার। দুনিয়াওয়ালারা চাইলে কেন বেজার হয়? কারণ তার মনের নিজের ক্ষুধা ভরে না, নিবারণ হয় না। অন্যের ক্ষুধা নিবারণ করবে কিভাবে? এরে নবীর উম্মতের দল, যারা আমার আল্লাহর কাছে চাইছেন তারা পেয়ে গেছেন। আল্লাহ বান্দা যখন চায়, আল্লাহকে আমি দেওয়ার জন্য রেডি, তবে দেওয়ার একটা টাইম আছে। চেয়ারম্যান সাহেবের কাছে আপনি যদি বলেন আমার এলাকার গরিব মানুষের জন্য কিছু টাকা পয়সা বরাদ্দ দেন, আপনি চাইছেন, চেয়ারম্যান রাস্তায় বয়ে দিয়ে দিবে? বলবে একটা দরখাস্ত দাও, এরপরে টাইম দিবে, ওই টাইমে আসো, দেওয়া হবে। বান্দা তুমি ফজরের সময় আল্লাহর কাছে চাও, জহুরের সময় চাও, আসর মাগরিব এশায় চাও, আমার আল্লাহ একটা টাইম দিয়ে দিছে আমি দেওয়ার জন্য। প্রত্যেক রাতের শেষ ভাগে আমি প্রথম আসমানে হাজির হয়ে যাই। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আমার আল্লাহকে ডাকছে, পায় না, এটা কখনো হতে পারে না। আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার। আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাইছেন, পেয়ে গেছেন। পয়গম্বরের একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফতের মসনদে আছেন। সামনে দিয়ে এক আল্লাহর বান্দা হাঁটতেছেন, একটা শিশু বাচ্চা কোলের মধ্যে নিয়ে, কাঁধে নিয়ে হাঁটে। শিশু বাচ্চাটা কোলের মধ্যে নেয়, একবার চুমা খায়। ওমরের নজর পড়ে গেল এই বাচ্চাটার দিকে, বাবা কেন এত আদর করে। আর মনে মনে বলতেছেন,
সমাজের সব বাবারা যদি সন্তান কেমন আদর করতেন কতই না ভালো লাগত। যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন তার বাবার থেকে। ওমরে ফারুক যখন নজর করে দেখলেন বাবা কাদের মধ্যে বাচ্চাটা নিয়ে শুধু আদর দেয়, সামনে ডাকলেন, এই বাবা আমার সামনে দাঁড়ান, আপনি এই বাচ্চাটাকে এত আদর করেন কে? এটা আপনার কা? আমার সন্তান। বলে সন্তানের তো এই পরিমাণ আদর করে না, আপনি অস্বাভাবিকভাবে এত কেন আদর করেন? বাবার চোখ থেকে পানি বের হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর লোকটাকে ডেকে বলে, জবাব দিবেন কেন কাঁদেন? বাচ্চাটারে এত আদর কেন করেন? কাঁদেন কেন? জবাব দেন। সন্তানের বাবা কান্না করে বলেন, খলিফাতুল মুসলিমিন, দুনিয়ার মানুষ কত আরামে সন্তান পায়, আর এই সন্তানটা আমি এত সহজে পাই নাই। জমিনের কোন জায়গার সন্তান না, আমি আমার এই কলিজার টুকরা সন্তান আমি পেয়েছি মাটির ভেতর থেকে, জমিনের নিচের থেকে। জমিনের উপরের সন্তান না, এই সন্তান আমি জমিনের নিচের থেকে পেয়েছি। জমিনের নিচের থেকে আবার সন্তান পায় কেমনে? এটা আবার কেমন কথা? আল্লাহর বান্দা ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, পেছনে অনেক রহস্য। এই সন্তান আমি জমিনের উপরে পাই নাই, আমি এই সন্তানটা মাটির নিচে পেয়েছি, জমিনের নিচে। যদি আপনি শুনতে চান আমাকে সময় দেন, আমি ঘটনা খুলে বলবো। এটা আমার মাওলার দেওয়া কুদরতের এক সন্তান, জমিনের উপরে না মাটির নিচের থেকে পেলাম। আমার মাওলার কাছে চাইলে আমার মাওলা খালি ফিরাইয়া দেন না। ওমরে ফারুক ডাক দিয়ে কয়, একটু বলবেন কাহিনীটা আমি শুনি, হতে পারে জমিনে কোনো মানুষের জন্য এখান থেকে উপদেশ নিতে পারবে। কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তীদের জন্য উপদেশ বাণী। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘটনা শুনতে চান, কারণ স্বাভাবিকভাবে সন্তান পান নাই, জমিনের নিচে মাটির নিচের থেকে সন্তান পেয়েছেন, জানতে চাই। আল্লাহর বান্দা বলেন, খলিফাতুল মুসলিমিন, আমাকে আল্লাহ একটা নেককার বিবি দান করেছিলেন। আমার বিবিরে আমি পেয়েছিলাম, আমার বিবি সময় মতো নামাজ পড়ে আমার খেদমত করে, জবানের মধ্যে জিকির ছাড়া কোনো বাজে কথা নাই। ও আল্লাহর বান্দারা, এক হাতে কখনো তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়াচড়া করে না। একটা সংসারের ভেতরে একজন স্বামী যদি এক মনের হয়, বিবি যদি ভিন্ন লাইনের হয়, ওই বাগানে কখনো ফুল ফুটে না রে বাবা। স্বামী আর স্ত্রী যদি এক মনের হয়, ওই জমিনের মধ্যে ওই বাগানে আল্লাহ শান্তির ফুল ফুটায় দেয়। এই জন্য ইসলাম আইন করেছে, তুমি মেয়েটা বিয়ে করতে চাও, দেখো দিন আছে কিনা, কোরআন পড়তে পারেনি, তার মা ভালো কিনা দেখো, কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে। মা বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। এর এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? আজ গাওহার ডাঙ্গার জমিনের মধ্যে আপনারা আসছেন, একটু চিন্তা করেন এক মিনিট। আমি কিন্তু চিন্তা করছি, এই জঙ্গলের ভিতরে আজ এত ফুলের বাগান কেমনে ফুটলো?
এটা ছিল জঙ্গল। আজ এত সুন্দর মানুষের সমাগম। মুজাহিদে আজম সদর সাহেব রহমাতুল্লাহ আলাই আজকে যদি দেখতে পারতেন, রাত্র 2টা 3টা সারা রাত আজ এই ময়দানে ফুলের বাগানের ফুলগুলো বসে আছে, কেউ ঘুমায় না। কলিজা ঠান্ডা হয়ে যাইতো। এই বাগান সাজানোর জন্য জীবনটাকে বিলায় দিয়েছেন আল্লাহর পথে। আমি মাঝে মাঝে বয়ানে বলি, রে মানুষ, গোপালগঞ্জ একটা জেলার নাম, ওই জেলার মধ্যে একটা থানার নাম হলো টুঙ্গিপাড়া। টুঙ্গিপাড়ার পার্শ্বে এই দেশের স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানের মাজার এখানে পড়া। রাজনৈতিক নেতারা সবাই লাইন দিয়ে সেখানে যায়। আর এর পার্শ্বেই যে আর একজন আল্লাহর এক খাস বান্দা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, মানুষ গড়ার কারিগর, এই জমিনের মধ্যে কিছু মানুষ তৈরি করেছেন, যার হাতের ছোঁয়া পাইয়া জাহান্নামী মানুষ জান্নাতি রাস্তায় চলছেন। অনেক মানুষ জানেই না, খবর নাই। আল্লাহর শুকর, আজ আল্লাহ আমাদেরকে এই ময়দানে নিয়ে আসছেন। আমি শুরুতেও বলেছি, রে বাবা, মানুষ তো মক্কায় হজে অনেক মানুষ যায়, সবাই কিন্তু আল্লাহর মোহাব্বত নিয়ে আসতে পারে না। মোনাজাত তো সবাই দেয়, সবার চোখে কান্না আসে না। সবার ভেতরে তো একটা দিল আছে, আয়নার মতো দিল সবার হয় না। এই ময়দানে আসার পর যদি বান্দা খালি হাতে ফিরিয়া যাও, এর থেকে বদনসিব আর কিছুই হতে পারে না। গত বছর তার জীবনী সম্পর্কে কিছু কথা বলেছিলাম। কে ছিলেন মুজাহিদে আজম? আমরা এখন বক্তা হইয়াও কত ভাব। আর শামসুল হক রহমাতুল্লাহ আলাইহি সদর সাহেব হুজুর দুনিয়ার কোটিপতি আসছে মোলাকাতের জন্য। আইসা খুঁজতেছে শামসুল হক কোথায়। একজনে কয় সে ক্ষেতের মধ্যে গেছে কাম করতে, গিয়া দেখে একটা গামছা গেঞ্জি গায়ে আর কিছুই নাই, কাজ করতেছে মাঠের ভেতর। কয় যার এত সুনাম, এই লোকটা কি এইভাবে সাদা সেদা চলে? কয়েদের তো উপরে কোনো রং নাই, রং হলো কলবের ভেতর। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এরা তো, আমরা তো টুপিটা সুন্দর নি, চেহারাটা সুন্দর নি, কত ক্রিম কত পাউডার মাখি চেহারা সুন্দর বানাই। আর আল্লাহর খাস ওলি যারা, এরা চেহারা নিয়ে ভাবেন না, কলবের মেহনত করে। কলবটা কেমনে সুন্দর করা যায়, গুনার ময়লা কেমনে সাফ করা যায়। এরে আল্লাহর বান্দারা, ওই কবরের কিনারায় যাইয়া একটু চোখের পানি ফেলো। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। বড় রাজমিস্ত্রি যদি হতে চাও, বড় অভিজ্ঞ রাজমিস্ত্রির পেছনে সময় লাগায়। বড় ইঞ্জিনিয়ার যারা হতে চায়, লেখাপড়ার সার্টিফিকেটের পরে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে সময় লাগায়। বড় ডাক্তার যদি হতে চায়, লেখাপড়া সার্টিফিকেট নিয়ে বড় বড় ডাক্তারের পেছনে গিয়া প্র্যাকটিক্যাল ট্রেনিং দেয়। দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়র পেছনে যায়, সময় দেয়।
আখিরাতের লাইনে তুমি যদি বড় হতে চাও, বড়দেরকে না মানলে বড় হওয়া যাবে না। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गले गुलजार होता है। ওমরে ফারুক বসে আছেন, ওই বাচ্চাটার বাবা কান্না করে ঘটনা শুনাইতেছেন। খলিফাতুল মুসলিমিন, আমার স্ত্রী বড় নেককারিনী, হঠাৎ করে আমি খবর পেলাম বেঈমানের মোকাবেলায় যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আমি পেরেশান হয়ে গেলাম। আমার একজন মাত্র বিবি, পাহারা দেওয়ার কেউ নাই। এখন যুদ্ধের ময়দানের আওয়াজ আসছে, কেমনে আমি যুদ্ধে যাব? এদিকে আমার স্ত্রীর পেটে বাচ্চা। এ পর্দার আড়ালের আম্মা জান, জীবনে তো কম ঘুমাইলেন না রে মাগো। আসলে তো দুনিয়া আসলে আরামের ঘুমের জায়গা না। এই জন্য আল্লাহ জমিনটা বানাইয়া প্রথম একটা ঘর বানাইছেন, ইবাদতের ঘর, বাইতুল্লাহ। বসবাসের জন্য ঘর বানান নাই, কারণ মানুষ দুনিয়াতে করবে ইবাদত, বসবাস করবে জান্নাত। আল্লাহ আগে বসবাসের ঘর বানাইছেন না ইবাদতের? إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। আল্লাহ জমিন তৈরি করে একটা ঘর বানাইলেন প্রথম। বাক্কা নগরীতে ঘর হলো ইবাদতের, হেদায়েতের ঘর। এরে আম্মা জান, আপনাদের এত মর্যাদা আল্লাহ দান করেছেন, কিয়ামত পর্যন্ত নতুন করে কেউ নারীদের মর্যাদা আলাদাভাবে দিতে পারবে না। যা দেওয়ার আমার আল্লাহ দিয়ে দিছে। কেউ যদি চালাকি করে কয় আমরা নারীর মর্যাদা আলাদাভাবে বাড়াবো, খোদার কসম নারীদের সম্মান হবে না, ওই চালাকিতে হবে নারীদের অপমান। আমার মাওলায় বাড়ায় দিছেন। সারা রাত যদি আম্মা জানদের সম্মানের বয়ান করি শেষ হবে না। এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আলেম হাফেজ কোরআনের মায়ের মতো মা। এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আম্মা জানদের এত মর্যাদা। এরে আম্মা জানেরা, মাইকের আওয়াজ কানে যাইতেছে, আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন। আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন যে আমার মাওলার বিপরীতে নিজেরে খোদা দাবি করলো, ওই ফেরাউনের ঘরে আপন স্ত্রী আসিয়া জান্নাতি হইয়া কবরে গেল। আপনারা আসিয়ার মতো বড় দামি নারী। আরে আম্মা জান, আপনাদের এত অবদান। এই জমিনে যত ভালো ভালো সন্তান তৈরি হয়েছে, মায়ের অবদানের কারণে হয়েছে, মায়ের আদর্শের কারণে। ডিসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের আচরণ ভালো, ওসি সাহেবের আচরণ ভালো। একমাত্র ভালোর পেছনে অবদান হলো মায়ের অবদান। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও ময়দানের বৃদ্ধ বাবাজি, ও যুবক, আজ
আজকে এখানে আপনারা এত আল্লাহর বান্দা আছেন, অনেকের মা দুনিয়ায় নাই, অনেকের বাবাও দুনিয়ায় নাই। যারা আজকে বিবাহের সিঁড়িতে পাও রেখে স্বামীর মঞ্চে আছেন, আপনার স্ত্রী নেককারিনী যদি হয় কপাল ধন্য। 5 বেলার নামাজ যদি পড়নেওয়ালা হয় কপালটা ধন্য। আপনি দুনিয়াতেই জান্নাতের বাগান পেয়ে গেলেন। আল্লাহর বান্দা কয় খলিফাতুল মুসলিমিন একটা স্ত্রী পেলাম বড় নেককারিনী। আমার স্ত্রীর গর্ভে বাচ্চা, অসুস্থ অবস্থা, যুদ্ধের ময়দানের ডাক আসলো। আমি ভাবতেছি কি করব, যাব নাকি থাকব। আমার ভেতর একটা পেরেশানি কাজ করে। একদিকে স্ত্রী অসুস্থ, এই চিন্তা, অপর দিকে আবার আমার মুসলমান ভাইরা মার খাবে, এটাও চিন্তা। আমার মুসলমান জাতি ভাইরা রক্ত ঝরাবে, আর আমি আরামে ঘুমায় থাকবো না। এটা তো মুমিনের পরিচয় হতে পারে না, ঈমানের পরিচয় না। আমি একজন মুসলমান, আমার মুমিন ভাই যদি কাঁদে, ওই কান্নায় আমাকেও কাঁদতে হবে, তো আমি আসল মুসলমান। ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ, কত সন্তানেরই হত্যা করেছে মায়ের সামনে, বাবার সামনে, আগুনে পুড়ে ফেলেছে। আবার কত সন্তানের সামনে মা বাবাকে অত্যাচার। কি পরিমাণ কষ্টের জিন্দেগি যায় তাদের উপরে। আমরা এখানে বৈশা আল্লাহর কাছে দোয়াও যদি না করি, কান্নাও যদি না করি, তাহলে মাওলার কাছে মনে হয় যেন আসামি হয়ে যেতে হবে। এরে আল্লাহর বান্দা, খলিফাতুল মুসলিমিনকে বলেন ওমরে ফারুক, আমি পেরেশান হয়ে গেলাম, যুদ্ধের ময়দানেও যাওয়া লাগে, এদিকে আমার স্ত্রী পেরেশান অসুস্থ, কোথায় যাব, সমাধান পাই না। আমার এই পেরেশানি হালাতটা আমার কপালের মধ্যে ভেসে উঠল। উঠার পর আমার স্ত্রী দেখে আমাকে জিজ্ঞাসা করে, এত পেরেশানি কেন? আমি বললাম। স্ত্রী আমার হাতটা ধইরা আমাকে সান্ত্বনা আর সাহস যোগায়, কয় স্বামী, আমার মাওলার মোহাব্বতের ডাকে সাড়া দেও, আমাদেরকে হেফাজত করবেন আমাদের আল্লাহ। এমন স্ত্রী যদি একজন ঘরে থাকে, নামাজের সময় উঠায় কয় স্বামী নামাজ পড়ো। কপাল! এমন একজন স্ত্রী যদি পাওয়া যায়, স্বামী ওয়াজের প্যান্ডেলে গেছে, অনেক খুশি হয়ে গেছে। স্বামী দোকানে গেছে, স্ত্রী নামাজের মুসাল্লায় বয়া স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ স্বামীর ব্যবসায় বরকত দাও, চলার পথে হেফাজত করো, ওই ঘরে কোনোদিন অভাবের আসর লাগবে না। ভাইরা আমার, স্ত্রী স্বামীকে সান্ত্বনা দেয়, এটা কেমনে সম্ভব? একমাত্র যাদের অন্তরে আমার মালিকের মোহাব্বত থাকবে, তাদের দ্বারাই সম্ভব। মালিকের মোহাব্বত থাকবে কি? মালিকের চিনি না, চিনলে না মোহাব্বত বাড়ে। এত বয়ান, এত বয়ান, এত বয়ান। আমি আসার আগেও বললাম, বয়ান তো মজার, সব ভালো ভালো আলেমরা বয়ান করতেছেন, কিন্তু সব জিনিস আগের থেকে হয়ে আসছে। কিন্তু এই বয়ান যদি মানুষ গ্রহণ না করে, করার মতো একটা পরিবেশ তৈরি করা দরকার। রাতে ঘুমানো দরকার, ফজর পরে আবার একটু আমলে জোড়ায় দেওয়া দরকার। যেমন গত 2 দিন হয়েছে, এরকম যদি আজও হয়, একটু ঘুমাইলো, উঠে তাহাজ্জুদে আবার সবাই দাঁড়ায় গেল, এটা আরো সুন্দর।
এখন বয়ান করতেছি, কেউ বয়ে বয়ে ঝিমাইতেছে, কেউ ঘুমাইতেছে, কেউ কয় আইডিয়া একটু হাঁটাহাঁটি করে আসি। ওই মন মানসিকতা এক একজনে উঠতেছে, বসতেছে, কেউ গাট্টি গুছাইতেছে, মানে কোন সময় কার আগে দৌড় দিবে, এই এক ফিকির। সব জিনিসের একটা চাহিদা দরকার, বয়ান করারও শোনারও। অনেকে খালি ময়দানে চোখ বন্ধ কইরাও চালাইতে পারে, চলছে আনলিমিটেড, কোনো টাইম টুইম নাই। কিন্তু এটা তো একটা মাওলার দেওয়া তৈরি করা নেয়ামতের মেশিন, কত আর চিৎকার দেওয়া যায়। কালকে জোহরের নামাজ পড়তে হবে নেত্রকোনা, মাগরিব পর্ব গাজীপুর, এশান নামাজের পরে আবার হাজিরা দিতে হবে মোমেনশাহী শহরে আগামীকাল, আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ। আর এর মধ্যে চিল্লাইতেছি, আমাকে ওই অভ্যাস নাই একটু জিকিরে লাগাই দিব, সাল্লাল্লাহ লাগাইয়া আমি একটু আবার রং চাটান, অভ্যাস নাই। কারণ এতে বয়ানের রব থাকে না, খেয়াল থাকে না, খেয়াল ছুটে যায়। আরে ভাই, হেদায়াত তো আল্লাহ দিবেন, এটা তো বরকতের প্যান্ডেল, বরকতের ময়দান। আমি শুরুতেই বলেছি, একটা সাদা দাড়িওয়ালা বান্দা একটা ডাক যদি কবুল হয়ে যায় তো কামিয়াব। বয়ান করা তো এটা বক্তার কোনো ক্রেডিট না, বয়ান তো আসে শ্রোতাদের ক্রেডিটের উপরে। শ্রোতা ময়দানে যারা থাকেন তাদের দিলের তাওয়াজ্জুর উপরে বয়ান হয়। পটিয়ার মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যার ঘটনা আমি বলার কারণে আমার দেশের কিছু ইসলামের ব্যানার লাগানোওয়ালারা ট্রোল করেছিল। বলেছিলাম মুফতি আজিজুল হক পটিয়ার বাণী ফজরের নামাজ পড়ে 1 সেকেন্ডে চলে গেছেন, মুহূর্তে, চোখের পলকে আফ্রিকার জঙ্গলে। এটা কেমনে সম্ভব? এটা বুঝার মতো মেধাও সম্ভব না, ওদের নাই, এই চিন্তাই তো নেই, মেধাই তো নেই। মাওলা যে কুদরত দিয়া পারেন, সেই মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এরা কত বড় বুজুর্গ। স্টেজে বসে আছেন সভাপতি, বক্তা সাহেব পাশে বয়ান করতেছেন, এমন বয়ান ময়দানে এক কিয়ামতের হালাত। মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি পটিয়া চট্টগ্রাম বক্তা সাহেবকে বলে, এই বক্তা সাহেব একটু বয়ান বন্ধ করেন। মাইকটা হাতে নিয়া শ্রোতাদেরকে বলতেছেন, ও মুসল্লি ভাইরা, আমি আজিজুল হক রুহানিয়াতের লাইনে যা পেয়েছিলাম খেলাফত হিসাবে আমি তাকে দিয়ে দিলাম। বুঝেন, কিছু বুঝেন? ওই চাইয়ের হুশ নাই, কোনো হুশ নেই, হাও নাই, নাও নাই। ওই জামাইয়ার বউ লাগছে ঝগড়া, জামাই রাগ করে কয়, চোখের আড়ালো, চোখের সামনে যেন দেখি না। তো রাগের ঠেলায় যখন কইছে, স্ত্রী সিঁড়ি বাইয়া দোতলায় যায়, দোতলা আছে না, মাঝখানে যখন গেছে, এই খারাপ, কই যাও, কয় উপরে, কয় উপরে উঠলেই তালাক। পুরুষের আর ফুজি কি? এই ফুজি। স্ত্রী ভয়ে নিচে নামে, কয় নিচে নামলেও তালাক। মাঝখানে খাড়ায় রয়েছে, কয় খাড়ায় থাকলেও তালাক। কথা কি করবো? কয় কি করলেও তালাক। সামনে গো অবস্থা হয়েছে এটা, আমারও অবস্থাই, কি করবো? কয় কি করলেও তালাক। আমনে গো অবস্থা নাই, আওয়াজ নাই, দিশা বিশা নাই। नाराए तकबीर, नाराए तकबीर। जिंदगी में
बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार ना हो बाजार से गुजर हो खरीदार ना हो ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है খারাপ লাগে আপনাদের আমার পরেও তো বয়ান চলবে সবাই থাকবেন না ইনশাআল্লাহ ওই আর কি না থাকার মতো থাকা কয় মরাডারে মারো কাকায় লড়ে কা বুঝেন না কথা হুশ নাই এক হুজুরে এইরকম বেন্যারাইতে ওয়াজ দিছে ঘুমের টাইম কয় কেউ জাহান্নামে যাইবেন নি কয়েকজন মুরব্বী হাত উঠাইছে আল্লাহু আকবার কয় কি জাহান্নামে যাইবেন কয় আমিও যাবো না আমার আব্বাও যাবে না কথা হাত তুললেন কেউ আমরা তো জানি টুপিওয়ালা হুজুরেরা যা কয় ভালোই কয় হুশ নাই হুশ হারায় গেছে এক তো শীত এই সময় একটা কম্বল দিয়ে ঘুমাইলে কি আরাম একটুখানি নেকের তরে রোজ হাসুরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা নামাজ লাগবে নি সপ্তাহে একদিন না প্রতিদিন নামাজ নাই মাঝে মাঝে দুই এক তো ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো নাই বলার পরও যদি নামাজ না পড়েন ফিডার ওজনটা কত হবে পড়ে না তো পড়েই না আবার কা আলহামদুলিল্লাহ হুজুর নামাজ না পড়লো ইমান তাজা মসজিদে আজান হইতেছে এক যুবক বয়ে রয়েছে ভাই চলো নামাজ পড়তে চলো কয় ভাই কি নামাজ পড়বো কবরের চিন্তায় ব্যস্ত একা কেমনে থাকবো কবরে আছে না নাই হায় 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 ইমাম সাহেব ধইরা কয় যুবক চলেন নামাজে কয় হুজুর পায়জামা ঠিক নেই কয় পায়জামা ঠিক না থাকলেও নামাজ হইবে চলেন কয় টুপি নেই কয় টুপি না থাকলেও হইবে কয় না হুজুর শরীরটাও ভালো না কয় শরীর ভালো না হইলেও নামাজ হইব কয় আসলে মনটাই ভালো এই হলো মুসলমানের হাল বুঝেন নাই ওই দুই ভাইয়ের ছোট ভাই আলেম হয়ে গেছে রমজান মাসে বাড়ি গেছে দাওয়াত আর দাওয়াত
বড় ভাই কয় পড়াইলাম তোরে আমি কষ্ট কইরা, দাওয়াত খাও তুই আর টাকাও তুই পাও, ব্যাপার দেখো। ছোট ভাই কয় ভাইজান কোনো টেনশন নেই, বরকতের মাস, আপনি একটা কাম করেন, আমার মতো একটা জামা লাগাই দেন, বড় একটা জামা পরেন, দাওয়াত পেয়ে যাব। আর নামাজ শুরু করে দেন, মোটামুটি লাগাতার 40 দিন যদি পড়তে পারেন ইনশাআল্লাহ বিশাল এক পুরস্কার হাদিয়া না পাইলে আমি দেব। খুশি হয়েছে না? জামা একটা পইরে এখন আগে আগে মসজিদে নামাজ পড়তেছে, দাওয়াতও ভাইয়ের লগে খাইতেছে, কিন্তু হাদিয়া যা পায় ভাই পায়, নিজে পায় না। তো 40 দিন এরকম কষ্ট করে ভুইরা বড় ছোট ভাই রেখায় হাদিয়াটা দে। তো ছোট ভাই কয় 40 দিন নামাজ পড়লে তো টাকার মায়া থাকার কথা না। জানি এমন একটা প্যাচ তুই লাগাবি, এই জন্য 40 দিন আগে যে একবার উজু করছি আর মাঝখানে উজু করি নাই, এক উজু দিয়া 40 দিন টাইট করে দিস। এই হলো নামাজ। মকুন সুসতি নমাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআ বাখা আয়াতে কদ আফলাহা রায়াতে কুন গৌরকুন্দর মানিয়াজ দিল সাদিকুন। আল্লাহ বলেন আমার সাথে যদি মোলাকাত করতে চাও, নেক আমল চালায় যাও, নেক আমল করো, বদ আমল করবা না, তবে সাবধান আমলের মধ্যে যেন শিরিকের গন্ধ না থাকে। ওই ব্যক্তি নেক আমল করিও যেই ব্যক্তি আমি রবের সাথে মোলাকাত করতে চাও। রবের চিনলে না রে বাবা, কেমন আমার দয়ার মালিক আমার রব। এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন, খুঁজে খুঁজে বের করো, তিনি আমার আল্লাহ। আল্লাহকে খুঁজার জন্য লন্ডন আমেরিকা যাওয়া লাগবে না, বান্দা নিজের মধ্যে তালাশ করো, রবের খোঁজ পেয়ে যাইবা। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তেরা আয়না আলো মে রঙ্গ বুহে, তেরা আয়না আলো মে রঙ্গ বুহে, जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহর বান্দা ওমরে ফারুকের সামনে দাঁড়াইয়া ঘটনার বিবরণ দিতেছেন, মনে আসেনি? ঘটনার বিবরণ দিতেছেন। আমার স্ত্রী সান্ত্বনা দেয় আর বললেন তুমি যাও, যুদ্ধের ময়দানে চলে যাও। খলিফাতুল মুসলিমিন আমার স্ত্রীর থেকে সাহস যখন আমি পেলাম, আমি রেডি হইয়া এইবার আমি রওনা হব যুদ্ধের ময়দানে। স্ত্রী আমাকে সাহস দিয়েছে। এরে আম্মা জানেরা, সন্তানকেও সাহস দেন, স্বামীকেও সাহস দিবেন নেক আমলের বেলায়। আল্লাহ শান্তির রাস্তা খুলে দিবেন। যেখানে আল্লাহর বান্দিরা গুনায় লিপ্ত হয় ওই সংসারে শান্তি নাই। আল্লাহর বান্দি আমাকে সাহস দিল আমি যুদ্ধে যাব। কেমন স্ত্রী, যাওয়ার বেলায় কয় ও স্বামী আমার, আপনি মাওলার কাছে 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করে যান। আমার স্ত্রী আমাকে স্মরণ করায় দেওয়ার কারণে আমি 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলাম। নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করে মালিকের দরবারে দোয়া করলাম, ও আল্লাহ, আমি তোমার যুদ্ধের ময়দানে যাই দিনের জন্য। তুমি কুদরতের দ্বারা আমার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা তুমি কুদরতের হাতে হেফাজতের ব্যবস্থা করে দিও। খেয়াল করেননি?
কুদরতের হাতে আমার বাচ্চাকে হেফাজতের ব্যবস্থা করে দিও, আমার স্ত্রীর গর্ভের বাচ্চাকে হেফাজত করিও। এই দোয়া কইরা কান্নাকাটি করে স্ত্রীর থেকে বিদায় হয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। দীর্ঘদিন যুদ্ধ পরিচালনা করে গাজীর মর্যাদা নিয়ে বাড়িতে রওয়ানা। আল্লাহর বান্দা খুশি মনে বাড়িতে রওয়ানা। বাড়ির কিনারায় যখন আসলেন, বাড়ির আঙ্গিনায় ঢুকার পরে কেমন যেন শরীরের মধ্যে একটা ঝিম, হঠাৎ করে একটা কেমন যেন হালাত, মনে হয় যেন পুরো বাড়িটা নীরব হয়ে গেল। এক কদম সামনে দেয়, ভয় ভয় শরীর কাঁপতেছে। যাইতে যাইতে ঘরের দরজার সামনে দাঁড়ায় দেখে ঘরের দরজা বাহির থেকে তালা লাগানো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরওয়ালারা কই? কোনো আওয়াজ নাই। বাড়ির আঙ্গিনার পাশেই হলো চাচাতো ভাইয়ের ঘর। ভাইয়ের আওয়াজ পাইয়া চাচাতো ভাই ঘর থেকে নেমে আসলো। ডাক দিয়া কয়, আমার স্ত্রীর ঘরে তালা কেন? এই কথা বলতে না বলতে চাচাতো ভাই হাউমাউ করে কান্না শুরু করলো। আল্লাহর বান্দা বলে, কাঁদো কেন? বল আমার স্ত্রী কই? চাচাতো ভাই কান্না করতে করতে এক পর্যায়ে একটু হুঁশে আইসা কয়, ও ভাই, তুমি যেদিন যুদ্ধের ময়দানে চলে গেছো, এর পরের দিন তোমার স্ত্রী জমিন থেকে বিদায় হয়েছে। আমরা জানাজা পড়াইয়া কবরের মধ্যে দাফন করে দিয়েছি। আল্লাহর বান্দা কান্না করে আর কয়, ভাই একটু চল আমার স্ত্রীর কবরে যাই, একটু জিয়ারত করে আসি। এই কি আমার কপাল? আমাকে মাওলায় কি এত কঠিন পরীক্ষায় ফেললে? কই আমার জীবনের একটা আশা, আমার সন্তান? আজ আমি সন্তানও পেলাম না, স্ত্রীকেও পেলাম না। কে আমাকে সান্ত্বনা দিবে? আমি আমার স্ত্রী কথায় পইরা কিন্তু যুদ্ধের ময়দানে গেলাম, এত সান্ত্বনা দিছেন, আমি স্ত্রীকে ভুলতে পারি না। চাচাতো ভাই সন্ধ্যাবেলা ভাইকে নিয়ে কবরের দিকে রওয়ানা। কবরের দিকে যখন বাড়ির পিছনে রওয়ানা, যত সামনে আগায় দেখে কবরের ওই অঞ্চলটা পুরা আলো 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 আর আলো। আল্লাহর বান্দা যত আগায় দেখে আলো, যত দেখা আলো, যত আগায় শুধু আলো। কবরের কিনারায় গিয়া হাজির, দেখে কবরের চারপাশে শুধু আলো। আকাশের দিকে কেমন যেন একটা তার বাতির আলো এভাবে জ্বলতেছে। চোখের পানি ছেড়ে বেহুশ হয়ে গেল। উইঠা আবার বর্ষে বাইরে কয়, এই আলোটা কবরের মাঝখান থেকে উপরের দিকে এভাবে উঠতেছে আর চারদিকে আলো হচ্ছে। কারণটা কি? ভেতরে রহস্য আছে। আমি এই রহস্য না দেখে কবর থেকে যাব না। কেমনে দেখবা? বলে, তুমি কবর খনন করার জন্য কিছু হাতিয়ার নিয়ে আসো, আমি কবর খনন করে দেখব ভেতরের কি হালাত। চাচাতো ভাই কবর খনন করার হাতিয়ার আনার জন্য ঘরে রওয়ানা। হযরত ওমরের সামনে আল্লাহর বান্দা বিবরণ দেয় আর কান্নায় বিভোর, চোখের পানি ছেড়ে কান্না করে।
আর বলে খলিফাতুল মুসলিমিন আমার চাচতো ভাই যখন ঘরে গেল হাতিয়ার আনার জন্য, আমি আল্লাহর কাছে কান্না করতেছি, ও মালিক তোমার রাস্তায় গেলাম, আমার স্ত্রীরও পাইলাম না, বাচ্চাও পেলাম না, কবরের হাতিয়ার, কবর খনন করার হাতিয়ার আনতে গেল, আমি খনন করব। হঠাৎ করে দেখি কবরের মাঝখান থেকে একটা ভাগ হয়ে ফাঁকা হয়ে গেল, কবর মধ্যখান থেকে ফাঁকা। আমি একটা নজর দিয়ে তাকাইয়া দেখি আমার স্ত্রীর বুকের উপরে দুধের বাচ্চাটা খেলতেছে, আর একটা গাইবি আওয়াজ, কে যেন আওয়াজ দিয়া বলতেছে কবরের ভেতরে নামো, বাচ্চাটারে কোলে নাও, এই বাচ্চাটা তোমার সন্তান, তাড়াতাড়ি কোলে নাও। তুমি তো যুদ্ধে যাওয়ার সময় যায় নামাজে বইয়া বলছিলা আল্লাহ বাচ্চাটারে হেফাজত করো, ওই দিন যদি বলতি আল্লাহ স্ত্রীকেও হেফাজত করিও, আজকে তুই আইসা স্ত্রীকেও পেয়ে যাইতি। খলিফাতুল মুসলিমিন মা হারা কবরে নাইমা বাচ্চাটারে কোলের মধ্যে নিলাম। আজকে আপনি আমার কাঁধে যেই বাচ্চা দেখেন এটা সেই বাচ্চা। খলিফাতুল মুসলিমিন ওমর চোখের পানি ছেড়ে কাঁদলেন। আল্লাহ যাকে কবুল করেন এইভাবেই তার জন্য রাস্তা খুলে দেন। ও বান্দা, দোয়া ছাড়া কোনো পথ নাই, নেক আমল ছাড়া কোনো নাজাতের পথ নাই রে বাবা। আল্লাহর সাথে মোলাকাতের চিন্তা করো, কয়দিন আর বাঁচবারে বাবা। আল্লাহর কাছে মোনাজাত করো, চোখের পানি ছাড়ো, 2 ফোঁটা চোখের পানির বড় দাম। ও বান্দা, মনে মনে ভাবছো তুমি বড় আমলওয়ালা, বড় হাজি সাহেব, বড় নামাজি। আমি যে শুরুতে ঘটনা শুনাইছি, শহীদ হইয়াও জাহান্নামী, আলেম হইয়াও জাহান্নামের হ্যান্ডকাপ লাগবে হাসরের মাঠে। ওই চিন্তা যদি করো, একটু চিন্তা করো বাবা, তো আমার উপায় কি হবে? জীবনে কি করলাম, যা করেছি এগুলো তো আল্লাহর কাছে কবুল হওয়ার কোনো গ্যারান্টি পাই নাই। আর আমার আমল যদি কবুলের একটু লাইন হইতো, আমার চোখে পানি থাকতো, নেক আমলের আগ্রহ বাড়তো, গুনাহ থেকে অন্তর বাঁচার জন্য পাগল হয়ে যাইত। ও যুবক বাবারা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? এই দুনিয়াতে কত বড় বড় বাহাদুর আল্লাহ ধ্বংস করে দিলেন। ও আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। দুনিয়ায় যতদিন থাকবেন আল্লাহকে বলেন আল্লাহ আর গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, নামাজ পড়ব, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নাত মেনে চলবো। আল্লাহর কাছে পেছনের গুনার জন্য ক্ষমা চাইয়েন, কারণ ওই গুনাহগারের জন্য যেই জাহান্নামের আযাবের বয়ান। দুনিয়াতে ঘুমাইতে গেলে বাসায় মশারি ছাড়া ঘুমাইতে পারি না, মশার কামড়। দুনিয়াতে ফ্যান ছাড়া ঘুমান যায় না, গরম সহ্য করতে পারি না। গুনাহগার হইয়া কবরে গেলে কোথায় পাইবা মশারি? ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ওই কবরে 3টা সাদা কাপনের প্যাকেট হইয়া যেদিন সবাই বিদায় করে দিবে, আজকে ডানে বামে আমার বডিগার্ড বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু যেদিন মরে যাব আমার আপনজনেরা আমার গায়ের গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে রেখে বিদায় দিবে। বাঁশবাগানে থুইয়া সবাই চলে যাবে, আর খবর নিবে না। ওই কবরে নেক আমল ছাড়া উপায় হবে না। যদি গুনাহ নিয়া যাও রে মুমিন,
আল্লাহ পাকের নবী বলেন ওই কবরে আমার আল্লাহ ফেরেশতাকে গায়েবী আওয়াজ দিয়া বলবে জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। আল্লাহ সর্বশেষ কবরের মাটিকে বলবে ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী পর্যন্ত কিয়ামতের ভয়ঙ্কর হালাতের কথা স্মরণ করে কান্না করতেছেন আমার হুজরায় বসে। নবী যদি কান্না করেন আপনার আমার উপায় কি হবে রে বাবা? আল্লাহর ওলিদের দরবারে আসছেন, উলামায়ে আহলে হকদের কাছে আসছেন, দুই ফোঁটা চোখের পানি ছাড়েন, এই টাইম হলো কান্নার টাইম। আল্লাহ রহমতের দরজা খুলে রাখছেন। বান্দা যদি ডাকার মতো আল্লাহকে ডাক দেয়, একটা ডাক আল্লাহ খালি ফেরত দিবেন না। মনে মনে আল্লাহকে ডাকেন, আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। এই ময়দান থেকে গুনাহ নিয়ে ঘরে যাইতে চাই না রে আল্লাহ। তওবার নিয়ত করতেছি আর গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর তরিকায় চলবো। আল্লাহর কাছে তওবার মতো যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করেন, আমার মাওলা আপনাকে এত পবিত্র বানায় দিবেন মনে হয় যেন আপনি জীবনে একটা গুনাহের কাজই করেন নাই। আল্লাহ আমাদের খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। উলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া, বেশি বেশি নবীর তরিকা সুন্নাত অনুযায়ী আমাদের চলার মতো তৌফিক দান করেন। আমিন।